हेलो एवरीवन वेलकम टू कम्पिटिटिव स्टार तुम्हारे सकल के स्वागत। आज 28 नवम्बर 2024 तो 28 नवम्बर 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই ভিডিওটিতে আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে সেই সমস্ত বিষয় নিয়েও আলোচনা করব। তাই সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিও শেষে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, সেই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন যে ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 26 নম্বর। তাহলে ভারতের সংবিধান দিবস পালিত হয় 26 নভেম্বর, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো 1949 সালে ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার স্মরণে প্রতি বছর 26 নভেম্বর ভারতের সংবিধান দিবস পালিত হয়, যা একটি ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের ভিত্তি স্থাপন করেছিল। তো 2015 সালে সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক আনুষ্ঠানিকভাবে 26 নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করে। তো 2024 সালে ভারতের 74তম সংবিধান দিবস পালিত হয়। তো 2024 সালের ভারতের সংবিধান দিবসের থিম হলো হামারা বিধান হামারা সম্মান। এরপর আমরা নভেম্বর মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আলোচনা করব। 3 নভেম্বর পালিত হয় বিশ্ব জেলিফিশ দিবস হিসেবে। 7 নভেম্বর পালিত হয় জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে। 8 নভেম্বর পালিত হয় রেডিওগ্রাফি দিবস হিসেবে। 11 নভেম্বর পালিত হয় জাতীয় শিক্ষা দিবস হিসেবে। 12 নভেম্বর পালিত হয় বিশ্ব নিউমোনিয়া দিবস হিসেবে। 14 নভেম্বর পালিত হয় শিশু দিবস হিসেবে। 15 নভেম্বর পালিত হয় জনজাতীয় গৌরব দিবস হিসেবে। 16 নভেম্বর পালিত হয় জাতীয় প্রেস দিবস হিসেবে। 17 নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক ছাত্র দিবস হিসেবে। 19 নভেম্বর পালিত হয় বিশ্ব টয়লেট দিবস হিসেবে। 20 নভেম্বর পালিত হয় বিশ্ব শিশু দিবস হিসেবে। 21 নভেম্বর পালিত হয় বিশ্ব মৎস্য দিবস, বিশ্ব টেলিভিশন দিবস এবং বিশ্ব দর্শন দিবস হিসেবে। 26 নভেম্বর পালিত হয় জাতীয় দুগ্ধ দিবস হিসেবে এবং ভারতের সংবিধান দিবস হিসেবে পালিত হয়। তো নভেম্বর মাসের এই কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন যে সম্প্রতি দীনেশ ভাটিয়া কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ব্রাজিল। তাহলে সম্প্রতি দীনেশ ভাটিয়া ব্রাজিলে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছে। তো অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া এবং ভাষা হচ্ছে পর্তুগিজ এবং ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি রয়েছেন লুলা দা সিলভা এবং ব্রাজিলের মুদ্রা হচ্ছে রিয়াল। তো সম্প্রতি সঞ্জীব কুমার সিংলা ফ্রান্সে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছে। বি বনলাল ভান্না কম্বোডিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। কুমার তুহিন নেদারল্যান্ডসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। সোহাতি বিজয় কুলকার্নি আলজেরিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছে। ক্রোয়েশিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন অরুণ গোয়াল। ডক্টর সুয়েল ইজাজ খান ইয়েমেন প্রজাতন্ত্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছে। বিনয় মোহন কোয়াত্রা আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছে। পরের প্রশ্ন যে সম্প্রতি লাস ভেগাস গ্র্যান্ড প্রিক্স কে জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ম্যাক্স ভার্স্টাপেন। তাহলে লাস ভেগাস গ্র্যান্ড প্রিক্স জিতেছেন ম্যাক্স ভার্স্টাপেন, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো সম্প্রতি ল্যান্ডো নরিস সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স 2024 খেতাব জিতেছেন। অস্কার পিয়াট্রি আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স 2024 খেতাব জিতেছে। ল্যান্ডো নরিস ফর্মুলা 1 ডাচ গ্র্যান্ড প্রিক্স 2024 জিতেছেন। লুইস হ্যামিল্টন বেলজিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 জিতেছেন। লুইস হ্যামিল্টন ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স 2024 খেতাব জিতেছেন। ম্যাক্স ভার্স্টাপেন স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স খেতাব জিতেছেন। ম্যাক্স ভার্স্টাপেন মেডেন সাংহাই গ্র্যান্ড প্রিক্স 2024 খেতাব জিতেছেন। লাস ভেগাস গ্র্যান্ড প্রিক্স 2023 জিতেছেন ম্যাক্স ভার্স্টাপেন। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি কোন দেশে জি বালাম সুব্রহ্মণ্যম ভারতের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ মালদ্বীপ। তাহলে সম্প্রতি মালদ্বীপে জি বালা সুব্রহ্মণ্যম ভারতের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা মালদ্বীপ দেশ সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব। তো মালদ্বীপ হলো ভারত মহাসাগরে অবস্থিত দক্ষিণ এশিয়ার একটি দ্বীপ দেশ। মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে এবং এর ভাষা হচ্ছে দিবেই এবং বর্তমান রাষ্ট্রপতি রয়েছেন মোহাম্মদ মইজু। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি চাইনা মাস্টার্স 2024 খেতাব কে জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অ্যান্ডার্স অ্যান্টনসেন।
তাহলে চায়না মাস্টার্স 2024 খেতাব জিতেছেন অ্যান্ডার্স অ্যান্টনসেন, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো সম্প্রতি চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স 2024 খেতাব জিতেছেন অরবিন্দ চিদম্বরম। বিশ্ব বিলিয়ার্ডস 2024 খেতাব জিতেছেন পঙ্কজ আডবাণী। প্যারিস মাস্টার্স 2024 খেতাব জিতেছেন আলেকজান্ডার জাভেরভ। WR দাবা মাস্টার্স কাপ জিতেছেন অর্জুন এরিগেসি। সাংহাই মাস্টার্স খেতাব 2024 জিতেছেন জনিক সিনার। এরপর আমরা 2024 স্পোর্টসের কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। 2024 WTA ফাইনাল জিতেছে আমেরিকার কোকো গফ। অক্টোবর মাসে ICC প্লেয়ার অব দ্য মান্থ হিসাবে নির্বাচিত হয়েছেন নোমান আলী এবং এমিলিয়া কের। বিশ্ব বিলিয়ার্ডস খেতাব জিতেছেন পঙ্কজ আডবাণী। ইন্ডিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ড 2024 সেরা কোচ পুরস্কার পেয়েছেন সুমা সিরুর। নীরজ চোপড়া জন জেলিজনিকে তার কোচ হিসেবে ঘোষণা করেছে। ফাইড বিশ্ব দাবা র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ম্যাগনাস কার্লসেন। বিশ্ব বক্সিং ফেডারেশনের সুপার ফেডারওয়েট বিশ্ব শিরোপা জিতেছেন মনদীপ জাংড়া। বিশ্ব সফট টেনিস চ্যাম্পিয়নশিপে তনুশ্রী পান্ডে রৌপ্য পদক জিতেছে। বিশ্বের সর্বকনিষ্ঠ ফাইড দাবা খেলোয়াড় হয়েছেন অনিশ সরকার। প্যারিস মাস্টার্স খেতাব জিতেছেন আলেকজান্ডার জাভেরভ। ব্রাজিলিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছে ম্যাক্স ভার্স্টাপেন। আন্ডার 19 ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2024 ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়। আর্ম রেসলিং কাপ 2024 বিজয়ী হয়েছেন কাজাকিস্তান। পরে প্রশ্ন যে সম্প্রতি রশ্মি শুক্লা কোন রাজ্যের ডিজিপি হিসাবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মহারাষ্ট্র। তাহলে সম্প্রতি রশ্মি শুক্লা মহারাষ্ট্রের নতুন ডিজিপি হিসাবে নিযুক্ত হয়েছেন, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো সম্প্রতি জম্মু ও কাশ্মীরের নতুন ডিজিপি হয়েছেন নলিন প্রভাত। ঝাড়খণ্ডের নতুন ডিজিপি হয়েছেন অজয় সিংহ। মধ্যপ্রদেশের নতুন ডিজিপি হয়েছেন কৈলাস মাকওয়ান। পশ্চিমবঙ্গের নতুন ডিজিপি হয়েছেন সঞ্জয় মুখার্জি। বিহারের নতুন ডিজিপি হয়েছেন আলোক রাজ। তেলেঙ্গানার নতুন ডিজিপি হয়েছেন ডক্টর জিতেন্দর। অন্ধ্রপ্রদেশের নতুন ডিজিপি হয়েছে দ্বারকা তিরুমালা রাও। উত্তরপ্রদেশের নতুন ডিজিপি হয়েছে প্রশান্ত কুমার। পরে প্রশ্ন যে সম্প্রতি NADA ভারতীয় কুস্তিগির বজরং পুনিয়াকে কত বছরের জন্য সাসপেন্ড করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 4 বছর। তাহলে নাডা ভারতীয় কুস্তিগির বজরং পুনিয়াকে 4 বছরের জন্য সাসপেন্ড করেছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি ব্রাহ্মোস এরোস্পেস এর প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ডক্টর জয়তীর্থম রাঘবেন্দ্র যোশী। তাহলে ব্রাহ্মোস এরোস্পেস এর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছে ডক্টর জয়তীর্থম রাঘবেন্দ্র যোশী, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো ব্রাহ্মোস এরোস্পেস এটি প্রতিষ্ঠিত হয় 5 ডিসেম্বর 1995 সালে এবং এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত এবং এর বর্তমান CEO এবং MD রয়েছেন আতুল দিনকার রানে এবং ব্রাহ্মোস এরোস্পেসের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন জয়তীর্থ রাঘবেন্দ্র যোশী। এরপর আমরা 2024 সালের কয়েকটি নিয়োগ সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। তো সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন বিচারপতি সূর্যকান্ত। ICFA এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন সুরেশ প্রভু। IOCL এর চেয়ারম্যান হয়েছেন অরবিন্দর সিং সাহনি। ফিক্কি এর নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন হর্ষবর্ধন আগরওয়াল। MRVC এর CMD হিসেবে নিযুক্ত হয়েছেন বিলাস স্বপন ওয়াদেকর। মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম রাষ্ট্রপতি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সৌরজোটের নতুন পরিচালক হয়েছেন আশিস খান্না। নেক্সট WAF এর মহাসচিব হয়েছেন জ্যাকলিন ডি এরোস হিউজ। MCX এর MD এবং CEO হয়েছেন প্রবীণা রায়। ঝাড়খণ্ডের নতুন মুখ্য সচিব হয়েছেন অলকা তিওয়ারি। প্রতিরক্ষা সচিব হয়েছেন রাজেশ কুমার সিংহ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের MD এবং CEO হয়েছেন অশোক চন্দ্র। NDMC এর চেয়ারম্যান হয়েছেন কেশব চন্দ্র। ICC অ্যান্টি কারাপশন ইউনিট এর চেয়ারম্যান হয়েছেন সুমাথি ধর্মবর্ধন। ভারতী এয়ারটেলের নতুন CEO হয়েছেন শাশ্বত শর্মা। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন এর নতুন সভাপতি হয়েছেন TB নরেন্দ্রন। অ্যাক্সিস ব্যাংকের MD এবং CEO হয়েছেন অমিতাভ চৌধুরী। HSBC এর প্রথম মহিলা CFO হয়েছেন পামকোর। গুগলের নতুন CTO হয়েছেন প্রভাকর রাঘবন। নেক্সট বিপিন কুমার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে। মাঝহার আসিফ জামিয়ার উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন। ডক্টর হিমাংশু পাঠক ICRISAT এর মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। প্রণব চাবড়া JP মর্গান
চেস ইন্ডিয়ার সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন? পামকোর HSBC এর প্রথম মহিলা সিইও হিসেবে নিযুক্ত হয়েছে। আবুদ্দয় জিন্দাল ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। JSW স্পোর্টসের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলি। টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন নোয়েল টাটা। মধ্যপ্রদেশের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন অনুরাগ জৈন। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জে শামীম আহমেদ। SP ধারকরকে বিমান বাহিনীর পরবর্তী উপপ্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, যে সাম্প্রতিক IPL নিলামের ইতিহাসে বিক্রি হওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বৈভব সূর্যবংশী। তাহলে IPL নিলামের ইতিহাসে বিক্রি হওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছেন বৈভব সূর্যবংশী। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো 13 বছর বয়সী বৈভব সূর্যবংশীকে রাজস্থান রয়্যালস 1,10,00,000 টাকা দিয়ে কিনেছেন। তো ইনি হলেন বিহারের সমষ্টিপুরমের বাসিন্দা। এরপর আমরা IPL এর কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। IPL এর প্রথম সংস্করণটি অনুষ্ঠিত হয় 2008 সালে এবং IPL এর প্রশাসক হচ্ছেন BCCI। IPL 2025 এর টাইটেল স্পন্সর হলেন টাটা। সবচেয়ে বেশিবার বিজয়ী দল হল চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স 5 বার করে বিজয়ী হয়েছেন। IPL 2024 হল IPL এর 18তম সংস্করণ। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ডানলিন নামক বিপন্ন প্রজাতি কোন রাজ্যে দেখা গেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কেরালা। তো সম্প্রতি ডানলিন নামক বিপন্ন প্রজাতি কেরালা রাজ্যে দেখা গেছে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা কেরালা রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। কেরালা রাজ্যের রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম। কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন পিনারাই বিজয়ন। রাজ্যপাল হলেন আরিফ মোহাম্মদ খান এবং কেরালা রাজ্যের রাজ্য পশু হল হাতি এবং রাজ্য পাখি হল গ্রেট হর্নবিল। কেরালা রাজ্যে যে সমস্ত জাতীয় উদ্যান রয়েছে সেগুলি হলো সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, পেরিয়ার ন্যাশনাল পার্ক, এরভিকুলাম ন্যাশনাল পার্ক এবং আনামুদি সোলা ন্যাশনাল পার্ক। তো আমাদের কেরালা রাজ্যের নৃত্য হচ্ছে কথাকলি এবং মোহিনীঅট্টম। কেরালা রাজ্যে যে মন্দিরটি অবস্থিত সেটি হচ্ছে শবরীমালা। এরপর আসছি রিভিশন পর্বে। তো রিভিশন পর্বে গতকালের কার্নিভার্সের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো সম্প্রতি জাতীয় নিরাপত্তা বাড়াতে কোন দেশ প্রথম AI ডেটা ব্যাংক চালু করেছে? ভারত। সম্প্রতি আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কাকে কৃষিমন্ত্রী হিসেবে মনোনীত করেছে? ব্রুক রোলিংসকে। সম্প্রতি কৈলাস মাকওয়ান কোন রাজ্যের DGP হিসেবে নিযুক্ত হয়েছেন? মধ্যপ্রদেশের। সম্প্রতি আব্দুর রহমান মোহাম্মদ আবদুল্লাহি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন? সোমালিল্যান্ডের। জাতীয় দুগ্ধ দিবস কবে পালিত হয়? 26শে নভেম্বর। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য সরকার প্রবীণ নাগরিকদের জন্য নতুন পেনশন স্কিম ঘোষণা করেছে? দিল্লি। সম্প্রতিকে ডেভিস কাপ 2024 শিরোপা জিতেছে ইতালি। সম্প্রতি কোন ব্যাংক জলবায়ু স্থিতিস্থাপকতা প্রোগ্রামের জন্য ইউনিসেফের সাথে অংশীদারিত্ব করেছে? ইন্ডাসইন্ড ব্যাংক। সম্প্রতি ইন্ডিয়ান ব্যাংক এর MD এবং CEO হিসেবে কে নিযুক্ত হয়েছেন? বিনোদ কুমার। সম্প্রতি প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন 2025 র্যাঙ্কিংয়ে শীর্ষে কে রয়েছেন? অক্সফোর্ড ইউনিভার্সিটি। আজকের ভিডিওর শেষ প্রশ্ন, সম্প্রতি IPL ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় কে হয়েছেন? এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের কার্নিভার্সের ক্লাসটি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।